ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय ध्यान योग। हरे कृष्ण। आज आमरा ध्यान योगेर 31 नम्बर श्लोकटी शुनब। सर्वभूतस्थितं यो मां भजति एकत्तमस्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते। अनुवाद। जे योगी सर्वभूतस्थितम माने सर्वभूते स्थित परमात्मा रूपे माम भजति आमाके भजना करें तिनी सर्व अवस्थातेई मयि वर्तते आमाते अवस्थान करें। तात्पर्य। जे योगी परमात्मार ध्यान करें तिनी तार हृदये श्रीकृष्णेर आंशिक प्रकाश शंख चक्र गदा पद्मधारी चतुर्भुज विष्णुके दर्शन करें। योगीर एटा जाना उचित जे श्रीकृष्ण थेके श्री विष्णु आलादा नन। श्रीकृष्णई परमात्मा विष्णु रूपे सर्वजीवेर अंतरे विराज करें। असंख्य जीवेर अंतरे जे असंख्य परमात्मा रयेछेन ताराও भिन्न नन। एकजन मानुषेर हृदये जे परमात्मा रयेछेन एकटा कीटाणुर मध्येও সেই परमात्माई रयेछेन। तेमনি भक्ति योगे नियोजित कृष्ण भावनामय भक्त एवं परमात्मा विष्णुर ध्याने मग्न योगीर मध्येও कोनोई पार्थक्य नेই। एकजन कृष्ण भावनामय योगी এই জড় জগতে থাকাকালীন নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও সর্বদা শ্রীকৃষ্ণেই অবস্থান করেন। তার মন পড়ে থাকে কৃষ্ণের দিকে, যেমন কৃষ্ণের সেবা, শাস্ত্র অধ্যয়ন, ভক্ত সঙ্গ এইসব কাজে তার বেশি ভালো লাগে। কাজেই সেই ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই জীবনমুক্ত স্তরে অধিষ্ঠিত হতে পারেন। নারদ পঞ্চরাত্রেও বলা হয়েছে, যিনি একাগ্র চিত্তে স্থান বা কালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক চিন্ময় রূপের ধ্যান করেন তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের চিন্ময় সান্নিধ্য লাভ করতে পারেন। করে উনি দিব্য আনন্দ অনুভব করেন। যোগ সাধনার ধ্যানের সর্বোচ্চ স্তরই হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়া। সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারেন। শ্রীকৃষ্ণের এই যে অচিন্ত শক্তির সমর্থন করে বেদে বলা হয়েছে, যদিও ভগবান একজন, তিনি বহু রূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। আবার স্মৃতিশাস্ত্রেও বলা হয়েছে, অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক। ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে তিনি একরূপেও সর্বত্র বিদ্যমান। ঠিক যেমন সূর্য একই সময়ে বহু স্থানে দৃষ্ট হয়, সেই রকম। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান সর্বশ্রেষ্ঠ যোগীর আরও লক্ষণ সম্বন্ধে আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।